আব্বু আম্মু তোমরা এনে কি করো? কলা কাটো না? হ্যাঁ, এই যে কলা পাকছে দেখো নাই, এই দেখো কত সুন্দর সুন্দর কলা পাইকে গেছে। ওয়াহ। পুকুরের ভিতরে পড়ে গেছিল, তো এই দেখো কেদা বইরে মাখাই গেছে। এগুলো কাইটে তারপর ধোয়া লাগবো। তুমি কি এগুলো খাইবে? হ্যাঁ, পাকা দিয়ে আমার জন্য দেখে দাও। এগুলো কি তোমার পছন্দ? হ্যাঁ, তাহলে আমি কাটি, হ্যাঁ। পাকা দিয়ে রেখে দিবা আমার জন্য। কি ধরে দিমু? পাকা দি। পাকা ডি? হ্যাঁ, আমার জন্য। তোমার আম্মু রেখে দিবে এগুলো? হ্যাঁ। হ্যাঁ। হুম। এই গাছের কলা এরকম। এটা হলো এর আগে কাটছিলাম সবরি কলা, অনেক বড় বড় ছিল। এগুলো তো মদনা কলা, তো ছোট হয়েছে। আর এই যে পড়ে গেছে এর ভিতরে, কেদার ভিতরে, তাইতে ধরো নাকি সাথে একটু দলিত আমার আই গে, এখন আর কাটা কষ্ট। এই দেখো এক ফানা পাইকে গেছে, বাচ্চারা এনতে খাইলো চারটা। ওই পাহা দিয়ে আমার জন্য। তোমার জন্য? হ্যাঁ। কে তুমি হলো কলা খাইতে পারো না? খাইতে পারি। এই যে দেখেন ওয়াহ। এবার পাইকে গেছে। তুমি খাইবে না একটা? এগুলো হচ্ছে মদনা কলা, এগুলাতে কিন্তু এখন বানাই পারবে, ভাজা পিঠা বানাইব, ঠিক আছে? ওকে। ভাজা পিঠা বানাইবে। বাজে পিঠে কলার পিঠে তো ভালোই লাগে, আমার বেশি মজা লাগে। মজা লাগে না? হ্যাঁ। এই যেমন মেয়ে বলতেছে কলার পিঠা মজা লাগে। আম্মু বানায়ও। এই জায়গাটা সাপের চাবাইছে রে মেঘলা। এই যে এবারে একবারে গিনছি গিনছি ছোট হয়ে গেছে। বাইরে গোল টিকটিকি কত কিউট একটা টিকটিকি। শেষ প্রায়। তুমি তো খালি বসে থেকে দেখলেই, কিছু তার একটু আগিয়ে তো দিলে না। এই সে ডিএম ভাই, ওই যে পাকছে। কষ লাগবো না। এক ফানা, দুই ফানা, না আগা। এই যে আমাদের কলা হয়ে গেছে কাটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই কলা খাওয়ার দাওয়াত। আল্লাহ হাফেজ।